যে ক্লাসটা নিয়ে এসেছি ন্যারেশনের ক্লাস 8 এর প্রশ্ন বিচিত্রা থেকে, সেখান থেকে যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থাকে সেখান থেকে কতগুলো ন্যারেশন আমি তুলে নিয়েছি। ঠিক আছে, দেখে নাও। ন্যারেশনে কিন্তু আমার গত অনেকগুলো ক্লাস করানো আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের অনেকগুলো ক্লাস রয়েছে ন্যারেশনের। সেগুলো তোমরা দেখবে, দেখলে অনেক নিয়ম বুঝতে পারবে। তবু দেখো, আজকে বোঝানোর চেষ্টা করছি যেগুলো প্রশ্ন বিচিত্রায় রয়েছে। The wise man said to the boy, stay away from bad companions. ঠিক আছে, তাহলে দেখো প্রথমেই বলি আমি, এখানে সেইড আছে মানে পাস্টে আছে, টেন্স চেঞ্জ হবে। তো যে এখানে টেন্সের ব্যাপারটার কথা পরে আসবে, তার চেয়েও যে বড় ব্যাপার এটা হলো স্টে অ্যাওয়ে ফ্রম ব্যাড কম্পানিয়ন্স। এটা কি সেন্টেন্স? এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো, সে ওয়াইজ ম্যান অর্থাৎ সেই জ্ঞানী ব্যক্তিটি কিন্তু তাদেরকে নিষেধ করছে, মানা করছে, আবার বলতে পারো উপদেশ দিচ্ছে যে খারাপ সঙ্গীদের থেকে অর্থাৎ অসৎ সঙ্গ থেকে দূরে থাকো। তাহলে কিভাবে করতে হবে? দ্য ওয়াইজ ম্যান অ্যাডভাইসড দ্য বয়। দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি উপদেশ করা বোঝায় আমরা অ্যাডভাইসড লিখি, যদি অনুরোধ করা বোঝায় রিকোয়েস্ট লিখি, রিকোয়েস্টেড লিখি। ঠিক আছে, যদি অর্ডার করা হয় তাহলে অর্ডার লিখি। তো দ্য ওয়াইজ ম্যান অ্যাডভাইসড দ্য বয় টু স্টে অ্যাওয়ে ফ্রম ব্যাড, যা আছে তাই, খুবই সহজ। ঠিক আছে, দেখো খুবই সহজ, কিন্তু এখানে লিঙ্কার হিসেবে টু বসলো আর এখানে অ্যাডভাইসড বসে গেল, যা আছে তাই। মাই সিস্টার সেড আই অ্যাম ড্রয়িং কার্টুনস ফর দ্য কম্পিটিশন। তাহলে আই অ্যাম ড্রয়িং কার্টুনস কোন টেন্সে? সেইড আছে মানে কিন্তু টেন্স চেঞ্জ হবে, এখানে পাস্ট ফর্মে আছে, পাস্টে আছে তোমার রিপোর্টিং ভার্বটা। তাহলে আই অ্যাম ড্রয়িং কার্টুন, আই অ্যাম ড্রয়িং কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। ঠিক আছে, তাহলে মাই সিস্টার সেইড দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু লিঙ্কার দ্যাট বসবে। এবার আই বলতে কি? মাই সিস্টার। তাহলে যেহেতু মেয়ে, শি বসে গেল, অ্যামটা কি হয়ে যাবে? ওয়াজ। শি ওয়াজ ড্রয়িং কার্টুনস ফর দ্য কম্পিটিশন। ঠিক আছে, এটা বুঝে নেবে তোমরা। 3 নম্বরটা কি আছে? দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস হ্যাভ ইউ কমপ্লিটেড দিস অ্যাসাইনমেন্ট। তাহলে এটা কিন্তু প্রশ্ন করছে, হ্যাভ ইউ কমপ্লিটেড দিস অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, তাহলে প্রশ্ন করছে, তাহলে এটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তাহলে এখানে সেড টু এর বদলে কি বসবে? তোমরাই বলো। সেড টু এর বদলে বসবে আস্কড। ঠিক আছে, প্রশ্ন করার ক্ষেত্রে সেড টু এর বদলে কি বসে? আস্কড। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস। ঠিক আছে, এইবার যখন ইয়েস নো কোশ্চেন করবে তারা অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করেছে কিনা, তাহলে কিন্তু এখানে ইফ যুক্ত করবে। কি করবে? ইফ যুক্ত করবে। তাহলে ইফ, এবার অ্যাসার্টিভ সেন্টেন্সে কিন্তু এটা পরিবর্তন করতে হবে। ন্যারেশনের ক্ষেত্রে ইন্টারোগেটিভ থাকলে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয়। তাহলে ইফ এটা প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তাহলে ইউ বলতে কি এখানে? দ্য স্টুডেন্টস। তাহলে ইফ হয়ে যাবে, ইউ হয়ে যাবে দে। দ্য স্টুডেন্টস ইফ দে হ্যাভটা কি হয়ে যাবে? হ্যাড কমপ্লিটেড। তোমরা একটু বুঝে নেবে, এখানে লেখা একটু অসুবিধা হচ্ছে, দিস অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, তাহলে দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস ইফ দে হ্যাড কমপ্লিটেড, কারণ প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট করলাম। হি উইল সে আই ডিড ইট। অনেকে কিন্তু ভুল করতে পারে। উইল সে, আমি বারবার করে বলেছি, রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে হয় তাহলে কিন্তু টেন্সের পরিবর্তন, রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। ঠিক আছে, যদি পাস্টে থাকে তবেই টেন্স পরিবর্তন হবে। তাহলে এখানে টেন্স পরিবর্তনের কোনো ব্যাপার নেই।
হি উইল সে দ্যাট, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসলো। আই বলতে কি এখানে হি, তাহলে হি ডিড ইট, সিম্পল। হি সেড টু মি আই হ্যাড এ স্টোরি বুক। এখানে একটা মজার ব্যাপার রয়েছে, দেখো হি সেড টু মি, সেড আছে তার মানে সেড এর বদলে আমরা কি বসাতে পারি, টোল্ড। সেড টু এর বদলে অ্যাসার্টিভ সেন্টেন্সে টোল্ড বসে, ঠিক আছে। আই হ্যাড এ স্টোরি বুক, দেখো এটা কোন টেন্সে আছে, তাহলে টেন্স তো চেঞ্জ হবে। আই হ্যাড এ স্টোরি বুক, এখানে কিন্তু হ্যাড কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সেও থাকে, হ্যাড প্লাস V3, কিন্তু এখানে দেখো হ্যাড মেন ভার্ব রয়েছে, ঠিক আছে, হ্যাডটা এখানে মেন ভার্ব রয়েছে, তাহলে এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। এটা কি টেন্সে আছে, সিম্পল পাস্ট টেন্সে আছে। এটা কি করতে হবে, পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে দ্যাট হি সেড টু মি আই হ্যাড এ স্টোরি বুক, আই বলতে কি এখানে এই ছেলেটা, তাহলে আই এর বদলে কি হবে হি। এইবার এটা পাস্ট পারফেক্ট করতে গেলে অক্সিলারি হিসাবে একটা হ্যাড আসে, আর হ্যাডের থার্ড ফর্মও কিন্তু হ্যাড হয়, তাহলে হি হ্যাড এ স্টোরি বুক, ঠিক আছে। দ্য টিচার সেড টু রাজু, দ্য টিচার সেড টু রাজু হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক। দেখো প্রশ্ন করেছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, হোয়ার WH কোশ্চেন কিন্তু, তাহলে সেড টু এর বদলে কি বসবে, আস্কড বসবে, আস্কড রাজু। এইবার কিন্তু ওই ভুলটা করবে না, ইফ কিন্তু কখনো এখানে বসানো যাবে না। কি বসবে, যা ছিল তাই বসবে, দ্য টিচার আস্কড রাজু হোয়ার। এইবার দেখো আমি বারবার করে বলেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু করতে হবে, ইন্টারোগেটিভ থাকলে ওটা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে। হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, ইজ এখানে মেন ভার্ব রয়েছে, ইজ যদি মেন ভার্ব থাকে তাহলে এটা ওয়াজে পরিবর্তন হয়, তাহলে ইউর হোমওয়ার্ক কার হোমওয়ার্ক, রাজুর, তাহলে হোয়ার হিজ হোমওয়ার্ক ওয়াজ। ওয়াজটা কেন সামনে দিলাম না, ওয়াজ যদি সামনে দিতাম তাহলে এটা তো আবার প্রশ্নই থেকে যেত, ওই জন্য ইউর হোমওয়ার্কটা হয়ে গেল হোয়ার হিজ হোমওয়ার্ক ওয়াজ, ইজ থেকে হয়ে গেল ওয়াজ। রঘু সেট, রঘু, এবার দেখো আলাস আই এম আনডান, এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স, ঠিক আছে, তখন এখানে কি করতে হয়, সেইটের বদলে এক্সক্লেমড বসাতে হয়, এক্সক্লেমড। এবার যেহেতু এটা দুঃখের বিষয় সেই জন্য এক্সক্লেমড উইথ সরো, রঘু এক্সক্লেমড উইথ সরো দ্যাট, আই বলতে কি এখানে রঘু, তাহলে রঘুর বদলে কি বসাবো আমরা, হি, রঘু আবার বসাবো না, হি এম থেকে কি হয়ে যায় ওয়াজ, কারণ এটা প্রেজেন্ট টেন্সে ছিল, এটা এমটা কি করতে হবে, এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ারে পরিবর্তন হয় যদি মেন ভার্ব এম ইজ আর থাকে, ঠিক আছে, হি ওয়াজ আনডান, ঠিক আছে। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ডু ইউ লাইক দ্য অনলাইন মোড অফ লার্নিং, প্রশ্ন করেছে, দ্য টিচার, এটা একটু কষ্ট করে দেখবে তোমরা, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস, ঠিক আছে, ডু ইউ লাইক বলেছে, তারপরে ইয়েস নো কোশ্চেন, ইফ দিতে হবে, কি দিতে হবে, ইফ। ডু ইউ লাইক, ইউ বলতে কে এখানে স্টুডেন্টদের কথা বলেছে, তাহলে ইউ থেকে হয়ে যাবে দে, যেহেতু স্টুডেন্টস অনেকগুলো স্টুডেন্টের কথা, ইফ দে। ডু ইউ লাইক সিম্পল প্রেজেন্টে প্রশ্ন করেছে, তাহলে এটা সিম্পল পাস্টে হবে, দে লাইকড, ইফ দে লাইকড দ্য অনলাইন, দেখো মোড অফ লার্নিং, একটু বুঝে নেবে, ঠিক আছে, দ্য অনলাইন মোড অফ লার্নিং, লিখতে একটু অসুবিধা হচ্ছে, বোর্ডটা ছোট, তাই তোমরা বুঝে নাও। আচ্ছা মোটামুটি সবই ঠিক আছে। আরেকটা কথা বলি, যদি কখনো ফট করে কোনো অজান্তে ভুল হয়ে যায় বা কোথাও কিছু হয়, তোমরা যদি কখনো বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।